সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বলছেন যে নিজ নিজ এলাকা থেকে নেমে মানববন্ধন করার চেষ্টা করো, যদি সেটা না হয় তাহলে হরতাল ডেকে দাও, হচ্ছে 18 তারিখ হরতাল হরতাল পালন করো। তার এরকম একটি বক্তব্য। এরপরেই আওয়ামী লীগের সমমনা একটি পেজ থেকে, যেটির নাম হচ্ছে এই টিম, সেখান থেকে 18 তারিখ হরতাল ঘোষণা করা হয়েছে, যেখানে নানানভাবে বলা হচ্ছে যে আসলে এই হরতাল আওয়ামী লীগের পক্ষ থেকে না, কিন্তু ঘোষণা করেছেন শেখ হাসিনা। তো এটা খুবই ইন্টারেস্টিং। এটা আওয়ামী লীগের হরতাল না, কিন্তু ঘোষণা করেছেন শেখ হাসিনা। তারা মনে করছে শেখ হাসিনা ঘোষণা করে দিয়েছে, সারা দেশে মানুষ নেমে যাবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের এখন হরতাল করার মতো সেই সক্ষমতা রয়েছে কিনা। যদি মানে আন্ধার বাই কানারেও যদি এই প্রশ্ন করে, এখন সে বলবে না। কেন না? আওয়ামী লীগের নেতারা এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। জনসম্মুখে এলে একটা মব জাস্টিসের মধ্যে পড়ে যেতে পারে, আগের কুকর্মের কারণে মারধরের শিকার হইতে পারে, নানান কিছু হইতে পারে। এর মধ্যে তারা এখন নতুন করে এই হরতালের রাজনীতিতে যাওয়ার মতো তাদের পরিস্থিতি রয়েছে? একেবারেই না। এই বিষয়ে ধরেন, এই বিষয় না, একটু ভিন্ন প্রেক্ষাপটে কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে নিউজের সম্পাদক নুরুল কবিরকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচনে রাজনীতিতে ফিরতে কত সময় লাগতে পারে বা কিভাবে। তিনি বলেছেন এটা আমরা 10 বছর পর আলাপ করতে পারি। 10 বছরের আগে এটা নিয়ে আসলে আলাপ করারও কিছু নেই, তিনি এভাবে বলছেন। তো তার কথা সত্য কি মিথ্যা হবে সেটার জন্য ভবিষ্যতের জন্য দেখতে হবে, কিন্তু আওয়ামী লীগের এখন যে হরতাল করার মতো সক্ষমতা নেই। তবে আওয়ামী লীগ এই সময়গুলোতে, এই 18 জানুয়ারি, 19 জানুয়ারি, 20 জানুয়ারি, এই সময়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। সরকার যখন, অন্তর্বর্তীকালীন সরকার যখন হচ্ছে আইএমএফ এর চাপে হচ্ছে ভ্যাট বাড়ালো, বিভিন্ন পণ্যের দাম যখন বাড়লো, তখন হচ্ছে আওয়ামী লীগ এই পণ্যের দাম কমানো নিয়ে এক ধরনের একটা রাজনীতি করার এক ধরনের একটা সুযোগ পাচ্ছে বলে দেখা যাচ্ছে। আমরা এর আগে শুনেছি, বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যে 19 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী হচ্ছে এই দলীয় নেতা কর্মীদের সঙ্গে একটি বৈঠক করবেন। বৈঠক বলতে মানে ওইখানে এভাবে বলা হচ্ছে যে হচ্ছে দলীয় নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে পলাতক যারা হচ্ছে, যারা এখন অ্যারেস্ট হয়নি, তাদের সঙ্গে একটি যোগাযোগ স্থাপন হয়েছে, তাদেরকে নিয়ে একটা বৈঠক করবেন। সেই বৈঠকে হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে হচ্ছে নির্দেশনামূলক বক্তব্য দিবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি হচ্ছে কর্মপন্থা নির্ধারণ করবেন, এরকম একটি কথা বলা হচ্ছে। তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগের পেজে হচ্ছে তিনটি ওই দিন হচ্ছে 19 জানুয়ারি তিনটি সবার কথা বলা হয়েছে, কোরিয়া, জার্মানি আর একটি কোন একটি দেশে। তো এরকম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো অবস্থাতেই আওয়ামী লীগ বাংলাদেশে এখন এই হরতাল করার মতো অবস্থা নেই, এবং বাংলাদেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই যেটার জন্য আপনার হরতাল করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। কারণ হচ্ছে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, এখানে নতুন সরকার আসলো। এখন আইএমএফ এর যে ঋণ, এই ঋণটা কি এই অন্তর্বর্তী সরকার কন্ডাক্ট করে নিচ্ছে? একেবারেই না। এটা শেখ হাসিনা সরকারের সময়ের এই ঋণের কিস্তি পাচ্ছে হচ্ছে এই সরকার। সেই ক্ষেত্রে আগের সরকারই কিন্তু হচ্ছে চুক্তি করে গেছে আইএমএফ এর শর্ত মানবে। ঠিক সেই জায়গায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও আইএমএফ এর শর্ত মেনেই হচ্ছে ঋণ নিচ্ছে। সেই ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হচ্ছে। আমি বলছি না যে এটা ভালো, বা কোনোভাবেই আমি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিফেন্ড করতেছি না, কোনোভাবেই না। কিন্তু এটা তো আগের চুক্তিরই একটা অংশ, যেখানে হচ্ছে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের সময়েও আমরা দেখলাম হচ্ছে আইএমএফ এর কারণে হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো আইএমএফ এর ঋণটা পাওয়ার জন্য। এই 89-90 টাকার অকটেনকে এক লাফে 130-এর ঘরে নিয়ে নেওয়া হয়েছে। তো সে সময় কিন্তু হচ্ছে শেখ হাসিনা সরকার খুব বেশি অসুবিধা হয়নি, দুই একটা ছোটখাটো আন্দোলন হয়েছে, কিন্তু অসুবিধায় পড়েনি। কিন্তু হচ্ছে আপনি এই সময়ে হচ্ছে কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর কারণে হচ্ছে আওয়ামী লীগ, অন্তত এটা আওয়ামী লীগের মুখে মানায় না। অন্যান্য রাজনৈতিক দল দিলে, দেশের সাধারণ জনগণ মাঠে নামলে সেটা কোনো না কোনো ভাবে মেনে নেওয়া যায়। আর একই সঙ্গে নেতাকর্মী যারা গ্রেপ্তার হয়েছেন, যারা পলাতক হয়েছেন, তারা তো এক ধরনের চলে গেছেন, কিন্তু যারা গ্রেপ্তার হননি, যারা অন্তত আওয়ামী লীগের সময় কিছুটা ভালো ইমেজ রেখেছেন, তাদেরকে বিপদে ফেলার জন্য এই কর্মসূচিগুলা খুবই বাজেভাবে কাজ করবে। কারণ আওয়ামী লীগ যদি ধরেন হরতাল কইরা দুইটা মিছিল করলো,
সাপোজ ধরেন, আমি ওরা পারবে কি পারবে না সেটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি, পারবে না, এটা একদমই সত্য, মানে চরম সত্য কথা। ধরেন দুটো মিছিল করলো, মিছিলের জন্য ধরেন এই আপনার কুমিল্লার একটা জেলাতে, একটা উপজেলাতে, একটা গ্রামে মিছিল করলো, ওই মিছিলের জন্য ওইখানকার সব আওয়ামী লীগ নেতারা যারা অন্তত কোনো রকমে হচ্ছে গ্রেপ্তার এড়িয়ে চলছেন, কোনো রকমে হচ্ছে ধরেন আপনার পালানো থেকে বেঁচেছেন, মানে পালানো লাগছে না আর কি, তাদের আগের কর্মকাণ্ডের এতটা খারাপ না যে তাদের পালানো লাগছে না, তাদেরকে বিপদে ফেলার একটা প্রয়াস। কারণ আপনি দেখেন, আমরা গত 10 নভেম্বর আওয়ামী লীগ একটা হচ্ছে কর্মসূচি দিয়েছিল, কয়জন মানুষ এসেছে? আপনি কেউ কেউ বলবেন হচ্ছে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত শিবিরের যারা গেছে তাদের ফাঁকে ফাঁকে কিছু আওয়ামী লীগ গেছে, একেবারেই না, আওয়ামী লীগ আসেইনি, সর্বোচ্চ 10 জন। আওয়ামী লীগের মতো একটা দল যদি একটা মিটিং দেওয়ার পর, একটা কর্মসূচি দেওয়ার পর 10 জন আসে, আমি মনে করি না যে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো দরকার আছে। আপনি তখনই মিটিং কর্মসূচি দিবেন যখন আপনি অন্তত ঢাকায় আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ মানুষ জমায়েত করতে পারবেন। 1 লাখ, 2 লাখ, 5 লাখও আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য কিচ্ছু না। মিনিমাম 8-10 লাখ মানুষ হইলে মোটামুটি চোখে লাগে যে হচ্ছে এরা নেতাকর্মী আনতে পেরেছে। সেই রাজনীতিতে না গিয়ে আপনি হচ্ছে হরতাল দিচ্ছেন। তো ওই কর্মসূচি দিয়ে অনেকেই বলছেন যে হচ্ছে আসলে সমুদ্রে কত জল আছে সেটা মেপে নিল, এই হরতাল দিয়ে আসলে মানুষ কতজন মানুষ নামবে? একজনও নামবে না। একবার আওয়ামী লীগের ডাকে একজনও নামবে না। মানুষ এখন পর্যন্ত যত খারাপ পরিস্থিতিতেই থাকুক, তারা আপাতত শেখ হাসিনাকে ব্যাক চায় না, আওয়ামী লীগকে ব্যাক চায় না আপাতত। এই পরিস্থিতি কতটা খারাপ দিকে গেলে মানুষ হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আবার পুনরায় রাজনীতিতে দেখতে চাইবে, সেটা কিন্তু ভিন্ন আলাপ, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত এখনো পর্যন্ত মানুষের মনের মধ্যে যেই ঘৃণা, যেই গণহত্যার যে এই নির্মম যে স্মৃতি, সেটি এখনো তাজা তাজা রয়েছে। সেই জায়গায় কোনোভাবেই হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এখনো হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগকে পরিশুদ্ধির রাজনীতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনি রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমা না চান, এই সরকারের কাছে ক্ষমা না চান, সরকার রাজনৈতিক দলের কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই, কিন্তু দেশের জনগণের কাছে আপনি অনুশোচনামূলক, প্রায়শ্চিত্তমূলক কর্মকাণ্ড আপনাকে দেখাতে হবে। কারণ এই দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ মোটামুটি গত 15 বছরে একটা অন্যায় করেছে। আমরাও চাই আওয়ামী লীগ মাঠে থাকুক, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগ রাজনীতি করুক, আওয়ামী লীগের মানবাধিকার সুরক্ষিত থাকুক। যদিও আওয়ামী লীগ গত 15 বছরে অন্যান্য মানুষের মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার হরণ করেছে, কিন্তু আমরা চাই আওয়ামী লীগের মানবাধিকারটা ঠিক থাকুক। যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা অন্যায় অবিচারের সঙ্গে জড়িত, যারা টাকা পাচারের সঙ্গে জড়িত, যারা অপরাধ করেছেন বিগত সময়ে, তাদের বিচার হোক। কিন্তু বাকি যারা ভালো রয়েছেন তাদের মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, তাদের মানবাধিকার যেন নিশ্চিত হয়। সেই ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ যদি হচ্ছে আন্দোলনও করে, কলম ভেঙে দেয়, ভেঙে দিক, কতটা কলম সে ভাঙতে পারবে সেটাও দেখার বিষয়। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তির যেন মানবাধিকার লঙ্ঘন না হয়। একই সঙ্গে আওয়ামী লীগ এসব ফালতু কর্মসূচি না দিয়ে জনগণের সঙ্গে কিভাবে নতুন করে মিশে রাজনীতি করা হয়, এই দেশের মানুষের পালস বুঝে কিভাবে রাজনীতি করতে হবে, সেই দিকে হচ্ছে আওয়ামী লীগকে এগোতে হবে। তাছাড়া আপনি যত হরতাল দেন, নতুন করে আওয়ামী লীগ অভ্যুত্থান করে যদি এই ইউনূস সরকারকে ফেলে তারা এসে মসনদে বৈশা যায়, তাও দেশের মানুষ হচ্ছে আওয়ামী লীগকে মেনে নেবে না। আওয়ামী লীগকে মানবে শুধুমাত্র একটা কারণে, যদি এই আগামী যে সরকার ক্ষমতায় আসবে বা অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তারা যদি খুব বাজে পরিস্থিতি তৈরি করে, আগামী যেই দল, যেই সরকারটি ক্ষমতায় বসবে, তারা খুব বাজে পরিস্থিতি তৈরি করে, একই সঙ্গে আওয়ামী লীগ মানুষের মনের মধ্যে নতুন করে বিশ্বাসের বীজ বপন করতে পারে, তখন আওয়ামী লীগকে মানুষ নতুন করে ভালোবাসতে শুরু করবে, বিশ্বাস করতে শুরু করবে। আমি অন্তত নতুন করে আওয়ামী লীগকে বিশ্বাস এবং ভালোবাসতে শুরু করতে পারি, যদি হচ্ছে আওয়ামী লীগ সেই প্রায়শ্চিত্ত, সেই অনুশোচনার রাজনীতিতে যায়। তার আগে কোনোভাবেই সেই যত অভ্যুত্থান করে ক্ষমতায় বসুক, মানুষ এটা গ্রহণ করবে না। আবার প্রতি অভ্যুত্থানের মুখে পড়তে হবে শেখ হাসিনার বা হচ্ছে আওয়ামী লীগকে। সেই কারণে আওয়ামী লীগের অনুশোচনা, প্রায়শ্চিত্ত খুবই জরুরি, খুবই দরকার, এবং নেতাকর্মীদের মধ্যেও সেই অনুশোচনা, প্রায়শ্চিত্ত খুবই দরকার। এই হরতাল, এইসব গণবিরোধী কর্মসূচি দিয়ে আসলে কোনো কাজে আসবে না। সুপ্রিয় দর্শক,